আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেল ইতিহাসের গল্প ও স্থানে। ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন প্রায় ২,৫০০ বছরের ইতিহাস। যে জায়গার প্রতিটি ইঁট, প্রতিটি মাটি যেন লুকিয়ে রেখেছে প্রাচীন রাজ্য, বৌদ্ধ সভ্যতা আর রহস্যময় সব কিংবদন্তির গল্প। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ভ্রমণ করব বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহাসিক জেলা বগুড়ায় আর জানব বগুড়ার ১০টি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সম্পর্কে। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ইতিহাসের ভ্রমণ। ১ নাম্বার মহাস্থানগড়। প্রথমেই আসি বগুড়ার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান মহাস্থানগড়ে। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নগরী। ধারণা করা হয় এর ইতিহাস প্রায় ২৩০০ বছরেরও বেশি পুরনো। প্রাচীনকালে এই শহরটি পুন্ড্রবর্ধন নগরী নামে পরিচিত ছিল। এখানে রয়েছে বিশাল দুর্গ প্রাচীর, প্রাচীন স্থাপনা এবং অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা প্রাচীন বাংলার সভ্যতার গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। ২ নাম্বার গোকুল মেধ অথবা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। এরপর রয়েছে গোকুল মেধ। স্থানীয় লোককথা অনুযায়ী এটি বেহুলা ও লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত। যদিও প্রত্নতাত্ত্বিকদের মতে এটি আসলে একটি প্রাচীন বৌদ্ধ স্তূপ। লোককাহিনী ও ইতিহাস মিলিয়ে এই স্থানটি দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয়। ৩ নাম্বার খেরুয়া মসজিদ। বগুড়ার আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা হল খেরুয়া মসজিদ। ১৫৮২ সালে নির্মিত এই মসজিদটি মুঘল আমলের স্থাপত্যশৈলীর একটি চমৎকার নিদর্শন। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ হিসেবেও পরিচিত। ৪ নাম্বার ভাসু বিহার। এরপর রয়েছে ভাসু বিহার। এটি ছিল একটি প্রাচীন বৌদ্ধ বিহার, যেখানে একসময় বহু বৌদ্ধ ভিক্ষুর শিক্ষা ও সাধনা করতেন। খননকার্যে এখানে পাওয়া গেছে প্রাচীন স্থাপনা ও অনেক ঐতিহাসিক নিদর্শন। ৫ নাম্বার গোবিন্দ ভিটা। মহাস্থানগড়ের কাছেই রয়েছে গোবিন্দ ভিটা। এটি একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। ধারণা করা হয় এটি গুপ্ত যুগে নির্মিত হয়েছিল এবং এখানে ভগবান বিষ্ণুর উপাসনা করা হতো। ৬ নম্বর খোদার পাথর ভিটা। এই জায়গায় একটি বড় পাথর রয়েছে, যাকে স্থানীয় মানুষ অনেক সময় অলৌকিক বলে মনে করেন। ধর্মীয় বিশ্বাস ও রহস্যময়তার কারণে এই স্থানটি অনেকের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এরপর রয়েছে জিওত কুণ্ড। লোককথা অনুযায়ী এই কুণ্ডের পানিতে নাকি মৃত মানুষও জীবিত হয়ে উঠতে পারত। এই কারণেই এর নাম হয়েছে জিওত কুণ্ড, অর্থাৎ জীবিত করার কুণ্ড। ৮ নাম্বার পরশুরামের প্রাসাদ। মহাস্থানগড় এলাকায় রয়েছে পরশুরামের প্রাসাদ। কথিত আছে এখানে একসময় রাজা পরশুরামের প্রাসাদ ছিল। আজ সেই প্রাসাদের শুধু ধ্বংসাবশেষই দেখা যায়, কিন্তু ইতিহাসের গুরুত্ব এখনও রয়ে গেছে। ৯ নাম্বার মানকালীর কুণ্ড। এরপর রয়েছে মানকালীর কুণ্ড। এটি একটি প্রাচীন পুকুর, যার সাথে স্থানীয় ধর্মীয় বিশ্বাস ও নানা কিংবদন্তি জড়িয়ে আছে। ১০ নাম্বার বিহার ধাপ। সবশেষে রয়েছে বিহার ধাপ। এটি একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে প্রাচীনকালে এই অঞ্চলে বৌদ্ধ সভ্যতার ব্যাপক প্রভাব ছিল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বগুড়া শুধু একটি জেলা নয়, এটি যেন ইতিহাসের এক জীবন্ত জাদুঘর। যদি আপনি ইতিহাস ও প্রাচীন সভ্যতার গল্প জানতে ভালোবাসেন, তাহলে জীবনে একবার হলেও এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।